বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটার পর ম্যাচ সেরার পুরস্কারটি যখন হাতে নিলেন লামিনে ইয়ামাল, তার চোখে মুখে খুব একটা উচ্ছ্বাস দেখা গেল না, বরং ক্যামেরার ফ্ল্যাশ লাইটের সামনে তার শরীরী ভাষায় মিশেছিল একরাশ উদাসীনতা, যা কিছুদিন আগে অস্ট্রিয়া ম্যাচের পরও দেখা গিয়েছিল। প্রায় একই রকম প্রতিক্রিয়া ছিল বসনিয়ার বিপক্ষে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা যুক্তরাষ্ট্রের মালিক টিলমানের। পুরস্কার হাতে ক্যামেরার দিকে তাকাতেও যেন তার এক অদ্ভুত অনীহা, যেন জানেন এই পুরস্কারের জন্য তার চেয়েও বেশি যোগ্য কেউ আছেন। কিন্তু মাঠের সেরা পারফর্মারকে বেছে নেওয়ার এই আনুষ্ঠানিকতা কেন ফুটবলারদের কাছেই মাঝে মধ্যে এতটা ফিকে, এতটা অর্থহীন মনে হয়? একটু ইতিহাস ঘেঁটে দেখা যাক। ২০০২ সালের কোরিয়া জাপান বিশ্বকাপে ফিফা প্রথম চালু করেছিল ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার। ২০২২ সালে লিঙ্গ নিরপেক্ষতা বজায় রাখতে এর নাম বদলে করা হয় প্লেয়ার অফ দ্য ম্যাচ। শুরুর প্রথম দুটি সংস্করণে মাঠের সেরা বেছে নেওয়ার দায়িত্ব ছিল ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের প্রথিতযশা বোদ্ধাদের হাতে। সেখানে আবেগ বা জনপ্রিয়তার চেয়ে ফুটবলের ব্যাকরণই ছিল শেষ কথা। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে ফিফা এই বিচারের ভার তুলে দিল গ্যালারি আর ড্রয়িং রুমের আমজনতার হাতে। মুঠোফোন, SMS আর অনলাইনের মাধ্যমে শুরু হলো ভোট যুদ্ধ। ২০১৪ বিশ্বকাপে ভোট চলল টুইটারে, আর ২০২২ কাতার বিশ্বকাপ থেকে ভোট পুরোপুরি চলে গেছে ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে। খেলার প্রথমার্ধ থেকে শেষ বাঁশি বাজা পর্যন্ত যে কোনো সমর্থক মাঠে নামা যে কোনো খেলোয়াড়কে ভোট দিতে পারেন। এমনকি শেষ মুহূর্তে কোনো গোল বা দুর্দান্ত সেভ হলে নিজের ভোট বদলে নেওয়ার সুযোগও থাকে। আর এখানেই তৈরি হয়েছে এক চরম বৈপরীত্য। জনতার রায় আর পণ্ডিতের বিচার, ফুটবলে এই দুই চিরকালই দুই মেরুর বাসিন্দা। পরিসংখ্যান আর পারফরমেন্সকে বুড়ো আঙুল দেখিয়ে এই পুরস্কার এখন রূপ নিয়েছে এক নিছক জনপ্রিয়তার প্রতিযোগিতায়, যেখানে পারফরমেন্সের চেয়ে খেলোয়াড়ের ব্র্যান্ড ভ্যালুরই বেশি কদর। ২০২২ বিশ্বকাপে কানাডার বিপক্ষে ১-০ গোলে জেতার পর খোদ বেলজিয়াম তারকা কেভিন ডি ব্রুইনার সংবাদ সম্মেলনে বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, আমি মনে করি না আমি কোনো দুর্দান্ত ম্যাচ খেলেছি। কেন এই ট্রফি পেলাম জানি না, হয়তো আমার নামের কারণে। এই বিশ্বকাপেও সেই একই নাটকের পুনরাবৃত্তি ঘটছে বারবার। শেষ ৩২-এর লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে যখন ম্যাচ সেরা ঘোষণা করা হলো, তখন এ নিয়ে বিতর্ক তৈরি হয়। ৪১ বছর বয়সী মহাতারকা ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করা ছাড়া পুরো ম্যাচে প্রায় অদৃশ্যই ছিলেন। একই চিত্র দেখা গেছে আর্জেন্টিনার ম্যাচেও। কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর জয়ের ম্যাচে লিওনেল মেসিকে দেওয়া হয় এই পুরস্কার। মেসি প্রথম গোলটি করলেও লিসান্দ্রো মার্তিনেজ নিজে গোল করেছিলেন এবং মেসির গোলেও অ্যাসিস্ট করেছিলেন। এমনকি কেপ ভার্দের সিডনি কাব্রালের সেই অবিস্মরণীয় ২-২ করার গোলটির অবদানও ঢাকা পড়ে গেল মেসির জনপ্রিয়তার আলোয়। আবার ঘানার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে জুড বেলিংহাম যখন ম্যাচ সেরা হন, তখন আফ্রিকান দলটির রক্ষণভাগের অসামান্য লড়াই কোনো স্বীকৃতি পায়নি। তা সত্ত্বেও মহাতারকাদের জয়রথ কিন্তু থামেনি। চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার এই পুরস্কার জেতার রেকর্ডে সবার উপরে আছেন লিওনেল মেসি। গতকাল পর্যন্ত নিজের খেলা প্রথম ৫ ম্যাচের মধ্যে ৪টিতে তিনি হয়েছেন ম্যাচ সেরা। ৩টি করে ট্রফি নিয়ে মেসির পেছনে আছেন জুড বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়র ও আর্লিং হাল্যান্ড। আর বিশ্বকাপের সামগ্রিক ইতিহাসে তো মেসি সব হিসাবের বাইরে। সর্বোচ্চ ১৫ বার এই ট্রফি উঠেছে তার হাতে।